হ্যালো বন্ধুরা, এখন আমি রাজকুমার রাও অভিনীত শ্রীকান্ত বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি। ডিরেক্টর হলো শাহিন নান্নানি, যে এর আগে শান কি আঁকের মতো সিনেমা ডিরেক্ট করেছে এবং স্ক্যাম 2003 দ্য তেলগি স্টোরি এই সিরিজটা ডিরেক্টর যে ছিল তারই এই সিনেমাটা। এবং গল্পটা হলো আমাদের দেশের একজন না দেখতে পাওয়া ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বা বলা যায় সে ব্লাইন্ড, কিন্তু তার যে লড়াইটা শ্রীকান্ত বললা তার জীবনের উপর বেস করে এই সিনেমাটাকে বানানো হয়েছে। রাজকুমার রাও সেই রোলটি প্লে করেছে এবং এই এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার আগে তার যে ঘটনাটা ছিল, যে গল্পটা ছিল, তার লড়াইটা সে কীভাবে লড়েছে, এই নিয়েই সম্পূর্ণ গল্পটা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটাকে আপনাকে দেখতে হবে। দেখুন, প্রথম কথা, ট্রেলার থেকেই সিনেমাটার মধ্যে একটা আলাদা ঝলক কেড়ে নিয়েছিল রাজকুমার রাও, এবং সেইটা কিন্তু সিনেমার মধ্যেও ভিজিবল। প্রথম পজিটিভ হলো রাজকুমার রাওয়ের অভিনয়। সে যেইভাবে ক্যারেক্টারটাকে প্লে করেছে, যেরকমভাবে ক্যারেক্টারটাকে নিয়ে গেছে, তার সেই তাকানো, হাঁটা চলা, মুখের মধ্যে একটা হাসি ভাব, এই সমস্ত কিছু জায়গায় রাজকুমার রাও নিজেকে কিন্তু ছাপিয়ে গেছে। রাজকুমার রাও ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টিং হলো এই সিনেমাটা। তার যদি এই সিনেমাটার জন্য বেস্ট অ্যাক্টার সে পায়, যে কোনো অ্যাওয়ার্ড সে পেতে পারে, যে কোনো অ্যাওয়ার্ড সে কিন্তু ডিজার্ভ করে। তো আর অভিনয় ডেফিনেটলি ভালো। অন্যান্য সাপোর্টিং কাস্টে যারা যারা রয়েছে ছোটো ছোটো রোলে, সেটা জ্যোতিকা হোক বা অন্যান্য আর্টিস্টরা হোক, তারা তাদের মতো কিন্তু বেশ ভালোই অভিনয় করেছে। আলায়েফ রয়েছে এখানে তার ওয়াইফের ভূমিকা, মানে ফিউচার ওয়াইফের ভূমিকায়। তো তার পারফরমেন্স এখানে আরও অনেক বেটার হওয়ার প্রয়োজন ছিল, জাস্ট এইটুকু মনে করি, কিন্তু তাকে বেশি জায়গা এখানে দেওয়া হয়নি। গুরুত্ব ছিল কিন্তু সেই ক্যারেক্টারটা। তো যাই হোক, সিনেমার মধ্যে আরও ভালো দিক ডেফিনেটলি রয়েছে। তার মধ্যে অবশ্যই আরেকটা দিক বলবো হলো, এই লড়াইটা যখন আমরা দেখবো তখন কিন্তু ক্যারেক্টারটার সাথে আমরা ফিল করতে পারবো। তো ক্যারেক্টার ডেভেলপমেন্ট এই রাজকুমার রাও ক্যারেক্টারটা, মানে শ্রীকান্ত ক্যারেক্টারটা বেশ ভালো হয়েছে। মানে যেরমভাবে সিনেমাটাকে শ্যুট করা হয়েছে, যেরমভাবে দেখানো হচ্ছে, সেগুলো কিন্তু বেশ ভালো লাগবে। এবং একটা মজাদার, মানে সিনেমার মধ্যে কমেডিও রয়েছে, ইমোশনও রয়েছে, একটা হেরে যাওয়ার থেকে ফিরে আসার লড়াই রয়েছে। তো সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালোভাবেই সিনেমার মধ্যে দেখানো হয়েছে। এবং গল্পের মধ্যে বেশ সুন্দর ভালো কিছু ডায়লগ রয়েছে, যেগুলো কিছু কিছু জায়গায় এমনভাবে আসে যেন ঘটনাটাকে, একটা সিরিয়াস মুভমেন্টকে একটু মজার ছলে করে বুঝিয়ে দেয়, কিন্তু কথাটা গুরুত্বপূর্ণ কিন্তু বেশ বেশি। এবং রাজকুমার রাও সেই ডায়লগগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ডেলিভার করেছে। এবং সেই জায়গাগুলোতে যেরকম 1:1 মানে তাদের একে অপরের সঙ্গে কথা হচ্ছে, কাউন্টার হচ্ছে, সেই জায়গাগুলোতে স্টেজিং যেভাবে করা হয়েছে, সেইগুলোও কিন্তু বেশ ভালো। এছাড়া সিনেমার মধ্যে ভালো দিক অবশ্যই অনেকগুলো ক্যারেক্টার আছে যারা এখানে ইম্পর্টেন্ট জায়গা পেয়েছে, যার মধ্যে জ্যোতিকা একজন, তার টিচারের ভূমিকা, শরৎ কেলকার যে একজন আরেকজন ইন্ডাস্ট্রি যে শ্রীকান্তকে হেল্প করেছিল, তার জায়গাগুলো হোক। তো সেই জায়গাগুলো কিন্তু এই সিনেমার মধ্যে উঠে এসছে। এবার আরেকটা দিক হলো রাইটিংয়ের ক্ষেত্রে আরেকটা প্রশংসা করবো। একটা মানুষ যখন নিচুর থেকে উঠে আসে এবং যে সফলতা পেয়ে যায়, তার মধ্যে কিন্তু একটা চেঞ্জেস চলে আসে। যেই সরলতা, যেই নরমতা, যেই উদারতা মন থাকে, সেটা কিন্তু একটা সময় সেখানে রাগ চলে আসে, সেখানে হিংসা চলে আসে, সেখানে আমি আমি এই ব্যাপারটা চলে আসে। তো এই জিনিসটা কিন্তু রাজকুমার রাও ক্যারেক্টার মধ্যে দেখানো হয়েছে। আমার মনে হয় সেই দিকটাও বেশ ভালো হয়েছে। তো রাইটিংয়ের দিক থেকে কিন্তু সিনেমাটা আমার বেশ ভালোই লেগে গেছে। এবং সিনেমার মধ্যে যে লড়াইটা, সেটা যখন আপনি দেখবেন, এবং সেই লড়াইয়ের পেছনে যে সিনেমার যারা মেকার, ডিরেক্টরের প্রশংসা অবশ্যই করা উচিত, কারণ তারা খুব সুন্দরভাবে সিনেমাটাকে নিয়ে খেটেছে, রিসার্চ করেছে, এবং সেটাকে একটু কমার্শিয়াল ওয়েতে গিয়ে যেরকমভাবে দেখানো হয়েছে, তার জন্য কিন্তু ডিরেক্টরের প্রশংসা আমি ডেফিনেটলি করব। কারণ সিনেমাটাকে যখন সিনেমা হলে অডিয়েন্স দেখবে, তারা যাতে অ্যাটলিস্ট সিনেমাটার থেকে আলাদা না হয়ে যায়, তার জন্য এমন এমন মোমেন্ট রাখা হয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো লাগবে। যার মধ্যে একটা জায়গা না, বেশ কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ দেখবেন। একটা মাস মুভিতে এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়, যেখানে হাততালি পড়ে বা এরকমই হিরোইক মুভমেন্ট এখানে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে কোনো মারপিট হচ্ছে না, কিন্তু সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা গুরুত্বপূর্ণ রয়েছে ওই জায়গাটা, ওই সময়টা, ওই সিচুয়েশনটাকে ফিল করার জন্য। তো সেইগুলো কিন্তু ডেফিনেটলি ভালো। তো টেকনিক্যাল দিক থেকেও কিন্তু সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে। ভিএফএক্সের কথা ছেড়ে দিলাম, সেখানে কিছু মানে পুরনো সময় দেখানো হয়েছে, যেগুলো আমার খুব একটা বেশি আমার জন্য ওয়ার্ক করেনি।
এবং আরেকটা কথা হলো এই পাপ্পা ক্যাতে এই গানটাকে যেরমভাবে ইউজ করা হয়েছে এই গানে এই সিনেমাতে মাঝে মাঝে, তো সেই জায়গাগুলোকে তো কিন্তু সুন্দর লাগে এবং সেই সময়টাকে কিন্তু ফিল করায়। সেই সময়ের রিক্রিয়েশন, মানে সেই সময় মানুষ কীভাবে ড্রেস পরতো, কথা বলতো, টিভি কীরকম ছিল, তো সেই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু দেখানো হচ্ছে। তাই এই সময়কালটাকে কিন্তু ফিরিয়ে আনতে আমার মনে হয় সক্ষম হয়েছে। তো সিনেমাটা কিন্তু ওভারঅল একটা বেশ ভালো সিনেমা। তবে খারাপ দিক দু একটা রয়েছে, সেটার মধ্যে একটা হলো সিনেমার লেন্থটা একটু মনে হয় বড়ো হয়েছে। তার বিশেষ কারণ হলো সিনেমাটা একটা সময় অবধি গিয়ে আগাচ্ছিল, কিন্তু তারপরে গিয়ে যে ঘটনাগুলো ঘটে সেইগুলো খুব একটা বেশি যে আমাদের অডিয়েন্সকে বা আমাকে বিশেষ করে আর বেশি মনে হচ্ছে না যে এরপরে আর আগানো উচিত। তাই একটা সময় গিয়ে মনে হয় সেই সিনেমাটা ড্র্যাগ হচ্ছে। সেকেন্ড হাফের দিকে গিয়ে সেই সিনেমাটা আমার মনে হচ্ছে ড্র্যাগ হচ্ছে কিছু জায়গায়, যেটা আমার এখানে মনে হচ্ছে। ক্লাইম্যাক্সটা আরও বেশি ভালো হওয়ার প্রয়োজন ছিল। একটু ড্র্যাগ হওয়ার কারণে ক্লাইম্যাক্সটা ততটাও জমে ওঠে না যতটা জমে ওঠার প্রয়োজন ছিল, ইভেন রসদও ছিল। এবং আরেকটা খারাপ দিক হলো ওর লাভ লাইফটাকে খুব একটা ভালোভাবে এখানে স্পেস দেওয়া হয়নি। আমার মনে হয় সেই জায়গাটা একটা স্পেস দিলে একটা সাপোর্ট বা সেই ব্যাপারটা যে প্রয়োজন দরকার, যে শ্রীকান্ত এরকম হয়ে গেছে, শ্রীকান্ত সেখান থেকে ফিরে আসছে, সেখানে তার সাপোর্ট হিসাবে তার লাভ লাইফে তার গার্লফ্রেন্ড বা তার ওয়াইফের কী ভূমিকা রয়েছে, এই জায়গাগুলো আরও দেখালে আমার মনে হয় সিনেমাটা আরও একটু বেটার হতে পারত। তো আমি বলবো ডেফিনেটলি সিনেমাটা একটা ভালো সিনেমা, আপনারা সিনেমা হলে গিয়ে দেখুন। আমি 3.5 দেবো আউট অফ 5 বলবো, অবশ্যই এই সিনেমাটা দেখুন। এই ছিল আমার ওভারঅল রিভিউ শ্রীকান্ত বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বাই।